নাটকের মধ্যে অন্যতম একটা জুটি হলো আয়ুশ খান আর ফিমেল ক্যারেক্টার নামটা আমি সিরিয়াসলি জানি না। আমিও জানি না, কারণ এটা যে বেস্ট একটা জুটি, আয়ুশ খানকে তো আমার খুবই খুবই ভালো লাগে, কিন্তু ফিমেল ক্যারেক্টার নামটা মনে পড়ছে না। আই থিঙ্ক কিন্তু এনাদের যে দুটো একটা কম্বিনেশন, একটা ভালোবাসা, একটা খুব লাভ, ভালো লাগে। আর কেমিস্ট্রি, হ্যাঁ, আর অসাধারণ। এত সুন্দর করে করে, মনে হয় শুধু দেখতেই থাকি, মানে সিরিয়াসলি একদম। পুরো হার্ট টাচিং। হ্যাঁ, মানে কি করে বলবো, পুরো মানে হৃদয় ঢুকে গেল, আয়ুশ এত খানের কিন্তু সুন্দর। অ্যাকচুয়ালি অভিনয়গুলো খুবই খুবই সুন্দর হয়, যেটা হ্যাঁ, হয়তো বলাই যাবে না। তো যাই হোক না কেন, দেখবো যে নাটক দেখে লাখো মানুষ কেঁদেছে। সত্যি কিউট একটা জুটি, যেটা আমার কাছে বেস্ট লাগে। হ্যাঁ, খুব তো সুন্দর খুব লাগে। সুন্দর লাগে বল। তো যাই হোক না কেন, দেখবো চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। আর মেইন ভিডিও তো আমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। আর বিশেষত একটা সাথী চ্যানেল খুলেছে, বিশেষ করে যারা এখনো চেক আউট করোনি গাইস, তারা কি করছো, প্লিজ যাও। রিসেন্টলি একটা ভিডিও পোস্ট করা আছে, প্লিজ হ্যাঁ। তোমরা চেক আউট করো, ওটা ভালোবাসা দাও। ডিসক্রিপশন বক্সে ফার্স্ট লিংকে পেয়ে যাবে সাথী রয় নামের চ্যানেলটি খোলা, তো তোমরা চেক আউট করে নিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। আমি যাইতেছি গা। ওয়াও, এখানে কি সুন্দর লাগছে বল। ভালো থেকো বন্ধু। এই দুঃখ একটা ছেলেই বোঝে ভাই। করু ছেড়ে দিয়েছে। বিন্দু আইসা পড়ছো? তোমার চাচা মানুষদের তলপারে চাষার জন্য না এসে উপায় আছে? এমন একটা জায়গায় বাড়ি নিছে যে গাড়ি পর্যন্ত ঢুকে না, আবার পাগলে থাকে। মাই আসে না কেন, মাই আসে না। ঠিক আছে, গোবর করবো না, চলো। পাগল হয়ে গেছো তোমরা? আমি গ্রামে আসতেই চাই না মা, আর ওইদিকে তোমরা গ্রামের একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছো। আমার মানিক, মানে যার গা থেকে আমার গরুর গন্ধ আসে। তোর এই স্বভাবের কারণেই তো তোর আব্বা এই সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা বাড়িতে থাকতে তুই বাড়িতে আসতে চাস না। তাই বলে মানিক মানিক খারাপ কি? শিক্ষিত পোলা। শহরে থাকে একটা মেয়ে, মা আমার সাথে মানিকের কোন দিক দেওয়া যায়? আমি কিন্তু তোমাদের কারো কথা শুনবো না। তোমরা যদি তারপর আমাকে জোর করছো না, আমি কিন্তু বিষ খাবো। আমার বিষ খাবা? এই নাও বিষ, হয় তুমি খাও নাহলে আমি খাই। এটাই আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আজকেই বিয়ে। জানতা আরে নতুন ভাবি যে, আসসালামু আলাইকুম। কিসের ভাবি? খারাপ। সত্যি করে কত আমারে, তুমি সবকিছু জানতা না? এই জন্য তো রাস্তায় দাঁড়াচ্ছিল গরু নিয়ে না আমার জন্য? আসলে কিছু জানতাম না আমি, চাচা কালকে কইছে একবার খালি। এই যে তোর লোক আমার কখনো যায় না, এটা তো ঠিকই কথা কইছো, এটা তো জানো। আমার তুমি তুমি করে কইতাছস কেন? তুই মনের মধ্যে অনেক রং লাগছে না? তুই আজকা আমার আব্বারে যা কবি তুই আমার বিয়ে করতে পারবি না। এই, Actually এখন emotional যাইতে একটা বসে তোরা নি, একটু পরে জানালে বুঝে লেবো। তোর বাপের কাছে যাইতেছি আমি, রেলে যাইতেছি মাথা ঠাইতে। হ্যাঁ, সামনে যাই, আমি কিছু করতাম না আমি। আচ্ছা তোর কিছু করা লাগবে না, আমি যা করে করতেছি। কিন্তু একটা কথা কান খুইলা হইনা রাখ, আমি মইরা গেলে তোর মতো ক্ষেত্রে বিয়ে করুম না। আমি একটু বুদ্ধি বাউ করে লাগছি। মানে ফেক ভাই, হ্যাঁ, জোর করে। চাচা ওই বিন্দুর পরীক্ষা কালকে। মাত্র কালকে বিয়ে হইল, মানে তুমি সাথে যাও। বাবা যেমন একটা কাজ করবে আমি না স্বপ্ন ভাবলাম। তোমার এখন আর ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি। শোনো, আমি কাজে অফিসে সব ঠিকঠাক করে রেখেছি। শোনেন, আমরা কালকে সকালবেলায় কাজে অফিসে যাবো। হ্যাঁ, ওখানে আপনাদের দুজনকে জাস্ট একটা সাইন করতে হবে। হ্যাঁ? ঠিক আছে? উফ, অনেক বড় একটা ঝামেলা মিটলো না? হ্যাঁ, ঝামেলা বেড়ে নাই তো এখনো। বিচ্ছে কইলো না 3 মাস সময় লাগবো। ডিভোর্স পেপার সাইন করার পরে ল অনুযায়ী 3 মাস সময় দেয় এরা। এর মধ্যে মিউচুয়াল না হলে অটোমেটিক ডিভোর্স অ্যাক্টিভ হয়ে যায়। 3 মাস? সমস্যা কোথায়? তোমাদের তো আর মিউচুয়াল হচ্ছে না। বিন্দু, কিন্তু আমি তাহলে বাইতে যাই। তুই বাড়িতে জায়গা মানে কি? তুই যদি চলে যাস আব্বা সবকিছু বুঝে যাবে না? শোন, ডিভোর্স না হওয়া পর্যন্ত আর আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত তুই এখান থেকে কোথাও যাবি না। এই কি অবস্থা? ও হচ্ছে আমার ফ্রেন্ড ফারদিন। হাই, ও আমার কাজিন। রায়া, হাই। ও হচ্ছে বিন্দুর গ্রাম্য ভাই। ও আমার চাচাতো ভাই। নাইস টু মিট ইউ। সেম সেম। ঠিক আছে। এটা হয়তো ভালোবেসে ফেলবে একটা, তাই না? দেখো এই কাছে চুলগুলো কত সুন্দর না?
হ্যাঁ লালও আছে, এটা আমার কিনা দাও না, আমি বিয়ের মধ্যে রাখবো। এগুলা ইউ হ্যাভ এ ভেরি ব্যাড চয়েস। যদি পড়ো লোকে খ্যাত বলবে। চল আমি তোমাকে ক্লাসে কিছু নিয়ে দিচ্ছি। চলে আসছে ভাবি। আন্টি, আন্টি দেখে যাও কে আসছে। লুক হু ইজ হিয়ার। আসসালামু আলাইকুম। বিগ হাগ। বিন্দু আমাদের হবু ভাবি হতে যাচ্ছে। রিয়েলি হাউ প্রিটি। হে তোমরা চলে আসছো। ফুট করে ডিসিশন নিল বিয়ে করবে, আর আমার অবস্থা ভাবো, আমি একসাথে কনফিউজ এন্ড পাজলড বোথ। আমি এখনই তোমার সলিউশন করে দিচ্ছি। মানিক সামনে আসো, সামনে আসো। মিট মানিক, ও খুব কাজের ছেলে। না খালামা, ও কাজে ভাইয়া তুমি এভাবে করে কেন বলছো? মানিক তো বিন্দুপুর কাজিন হয়। আরে আই নো, আমি তো জাস্ট মজা করছিলাম, তাই না শালাতো ভাই? কোনো সমস্যা নেই তোর ভাই, এটা নাই খালাম্মা। যা যা লাগবে আমার খালি একবার করবেন। তাড়াহুড়ার মধ্যে যা মনে পড়েছে আমি লিস্ট করে দিয়েছি গুগল হেল্প। তোর খুঁজতেছি না, আমি সকাল থেকে খুঁজতেছি। কই থাক কত ব্যস্ত আমি, এগুলা, তুই এগুলা করবি কেন? তুই কি এগুলা কার জন্য করতেছিস? তোর জন্য। নাস্তা করছো? সকাল তো কিছু খাস নাই। খাইছি, রাজুল করে খাইছি। হ্যাঁ তোর ও চল ওই যাচ্ছিস। আমরা ফুল কিনতে যাচ্ছি। হ্যাঁ মানিক, এখানে চেয়ার কোথায়? কেসটা সব দাঁড়ায় আছে। ভাই আমি কত কত কইছি, আমি দেখতেছি 1 মিনিট খারাপ। চুল চুল সুন্দর লাগতেছে। মানিক, তুমি সব কাজের জন্য মানিককে কেন বলতেছো? হ্যাঁ, ও কি এই বাসার কাজের লোক? সমস্যা কি তোমার? আরে এমনি গ্রাম থেকে এসেছে, কাজকর্ম একটু ভালো বোঝার। গ্রাম থেকে আসছে বলে কাজ করবে কেন? গ্রামের মানুষ কি মানুষ না অন্য কিছু? ও তো তোমার বাসা থাকেও না, বাসার কেউ না তাহলে। আচ্ছা ঠিক আছে বাবা, চিল, আর বলবো না। কিন্তু তুমি এরকম সবার সামনে এত রিয়াক্ট করছো না। আমি রিয়াক্ট কেন করবো না? ও কি তোমার? আমার কাজিন। তাই বলো? আমি তো ভাবলাম কেউ কেউ মুখে দেয় না, পরে বলে বলবো। এবার না বলো। এখন এখন মনে রং আছে না? খুব খুশিতে আসোস, করে নাচতেছোস। তোর একটা কথা কম বন্ধু, এদিকে আমি কয়েকদিন একটা বই দেখতেছিলাম, বুঝছো? নায়কের বিয়ে যেতেছে গা, আর নায়িকা দেখে নাচতেছে, বুঝছো? তো ওইটা দেখার পরে আমার ভিতরে পড়ছে, যত চাচা তো বোনা না কেন, তোমার বউ না বিয়ে করছে এখনো, আর কিন্তু বিয়ে হয়ে যেতেছে গা, টিপে টিপে মনে করে নাচ দিতেছি আমি। কি তো ফিলিংস তো বুঝাতে পারিনি ছেলে। কইবেন তো আমারে? মানিক, হ্যাঁ কি লাগে জানো? আমার, আমি কেমনে এটা কত মানুষ। হায় হায় হায়, দিছি? থ্যাংক ইউ সো মাচ। এই ফুলগুলো একটু পরিয়ে দেবে? আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম? কি রে নাচ নাচি বাদ দিয়ে গেছিস স্কুল থেকে? কিছু লাগবো আমার, এবার কই তুই আমার ডাক দিলে তো আমি আপন। ডাক দিলে শুনতে তুই তো খুব ব্যস্ত। রায়, তুমি আর কাউকে পাও নাই ফুল লাগানোর জন্য? তো আমাকে তো আমি লাগিয়ে দিচ্ছি। না ভাবি, মানিক পরিয়ে দিয়ে। এই মেয়ের সাথে এত কি তোর? আসার পর থেকে দেখতেছি এত মাখামাখি কেন? এই মেয়ে সারাক্ষণ তোর গায়ের উপর উঠে থাকে কেন? মাথা নষ্ট হয়ে গেছে গা তোর। সারাক্ষণ দেখে ওর দিকে তাকায় থাকোস কেন? আমি তোর বউ, আমার দিকে তাকাইছিস কখনো এইভাবে? আমি সন্ধ্যা থেকে এখানে সাইটে বসে আছি, আমার দিকে তাকাইছিস একবারও? হায় হায় হায়। আমার কি তোর দিকে চাওয়ানোর কথা? এটা তোমার জন্য। ভাবি, তোমার ভাইটা এত সুইট কেন বলো তো? আমার ভাইটাকে তোমার অনেক সুইট লাগতেছে না রে? কিভাবে? ও তো গ্রামের একটা ছেলে, খ্যাত। আসলে ভালোবাসার মানুষ না যেমনই হোক, তাকে খ্যাত লাগে না, তার সবকিছুই ভালো লাগে। একটু কেয়ার, একটু শেয়ারিং এর মাধ্যমে না, আর আরেকটু ভালোবাসার মাধ্যমে সেই মানুষটাকে নিজের মনের মতো করে নেওয়া যায়। দম আটকে গেছে তো গা। বিন্দু, আমি যাইতেছি গা। সিকা মানে কই যাইতেছিস? বাইতে যাইতেছি গা। তোর একটা উপহার দেই। ढूंढने को जमाने में जब वफा निकला
আসার আগে চল পালাই এখান থেকে চল বিয়ে তো আমার হয়ে আছে 12টা বাচ্চা এখন তাহলে খুঁজছে এখনো আরেকটা বিয়ে কেমনে করবো চল এখান থেকে কান্না করছিস কেন? গাইস কান্না করে দিয়েছে। ভিতরে ঢুকে গেছিলি? ছেলেদের ইমোশন সত্যিই খুব খারাপ। তা আমি শুরু করছি আজকে। তো তোমাদের কেমন লাগলো নাটকটা তোমরা প্লিজ জানিও। আমাদের তো খুব খুব ভালো লেগেছে। আমিও মানে একটু স্যাড হয়ে গেছিলাম, আরও তো পুরোপুরি স্যাড হয়ে গেছে, কান্না করে দিয়েছে। হ্যাঁ, তো ওখানে কিন্তু লেখা ছিল যে এই নাটকটা অনেককে কাঁদিয়েছে। সত্যি আমি একা থাকলে হয়তো কান্নাই করে দিতাম। এটা কিন্তু ঠিক, মানে এমন একটা স্টোরি মানে যেটা একদম পুরো হার্টের ভিতরে ঢুকে যায়, হার্ট টাচিং একটা স্টোরি। মানে কি বলবো, মানে খুবই ভালো লেগেছে। হয়তো ক্যামেরার সামনে ও না থাকলে হয়তো আমি এখন হম ভাবে কাঁদতাম। কারণ এক হিসেবে ছেলেদের ইমোশন কিন্তু অ্যাকচুয়ালি দেহ বা জন্য ভালোবাসে না, এটা প্রথম ভালোবাসার ছেলেরা কোনোদিন ভুলতেই পারে না। অ্যাকচুয়ালি এটা বাস্তব কথা। হয়তো বেটার কাউকে পেলে অবশ্যই ভুলে যায়, কিন্তু সেই ভালোবাসার তো ভালোবাসাই থেকে যায়। তো ছেলেরা বুঝতে পারে জিনিসগুলো, যে কেন আমরা কেন কাঁদি বা কেঁদে ফেলি, সেই ফিলটা অবশ্যই অনেকে বুঝতে পারছো। কেন তোর এক্সের কথা মনে পড়ছে? কি জ্বালা! আমি বলছি আমার কোনো এক্স কেউ নেই ভাই। এক্স না থাকলে কার জন্য কান্না করছে? মানুষ কি কাহিনী দেখে কান্না করে না? কান্না করে। দুঃখে ও এমন 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 মানে এমন এমন কথা মানে বলে, মনে হয় কি যে ওর এক্সের জন্য না না মন তেমন প্রাণ সব। একটা ছেলে হিসেবে দেখে বলছি, মানে অ্যাকচুয়ালি এরকম একটা বিষয়। অনেক দুঃখের কাহিনী দেখে আমরা কেন কাঁদি, নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ইমোশন জায়গা লুকিয়ে থাকে। সে তো অবশ্যই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা আর কোন নাটক আর কি দেখতে চাইছো সেটাও প্লিজ আমাদের বলবে, আমরা নিয়ে আসবো। একদম। তো খুব সুন্দর একটা ভিডিও, খুব ভালো লাগলো, হ্যাঁ। ফ্রেশ হয়ে আর গেল। হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার কিন্তু নতুন একটা চ্যানেল খুলেছি আমি স্পেশালি। তো তোমরা প্লিজ যাও, চেক আউট করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর খুব চ্যালেঞ্জিং একটা ভিডিও আপলোড মানে করা আছে। ইন্টারেস্টিং, অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা আছে, ইন্টারেস্টিং কিন্তু। একদম। তো চেক আউট করো, সাথী ভাই নামে চ্যানেলটি আছে, একদম। প্লিজ ডিসক্রিপশন বক্সে ফার্স্ট লিংকে পেয়ে যাবে। তো চলো গাইস, হ্যাঁ, বাই আর বাই। তোমরা ওই চ্যানেলে গিয়ে কমেন্ট করতে পারো যে কেমন নেক্সট নেক্সট ভিডিও কি দেখতে চাইছো বা কেমন দেখতে চাইছো, আমরা কিন্তু সেই টপিকের উপরই ভিডিও আনবো। একদম। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার। টেক কেয়ার।